পরের সিনে অনুষা তার রেস্টুরেন্টের একটি কর্মীকে বোঝাচ্ছিল কিভাবে কাজ করতে হবে। ঠিক সেই সময় ডেভিড সেখানে উপস্থিত হয় এবং অনুষার কাছে ক্ষমা চায়। এরপর তারা দুজন সেখান থেকে ঘুরতে বের হয়ে যায়। ডেভিড অনুষার কাছে ক্ষমা চেয়ে বলে, লিন্ডার ব্যাপারে তোমাকে জানানো আমার আগেই উচিত ছিল। অ্যাকচুয়ালি লিন্ডা আমার গার্লফ্রেন্ড ছিল। 3 বছর আগে সে আমার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছে, কিন্তু আমি তাকে এখনও ভুলতে পারিনি। সে আমার কল্পনায় চলে আসে। পরের সিনে দেখা যায় সুজনের অ্যাসিস্ট্যান্ট বাও টিভিতে বিজ্ঞাপন দেখে এমন একজনের কথা জানতে পারে যে কিনা সুজনের মুখের স্বাদ ফিরিয়ে আনতে পারে। ঠিক পরের দিন অনুষা সুজনকে নিয়ে সে লোকটির কাছে আসে। লোকটি সব কথা শোনার পর বলে, একটি মৌমাছির কামড় যদি জিহ্বায় দেওয়া যায় তাহলে তার মুখের টেস্ট সেন্স শীঘ্রই ফিরে আসবে। কিন্তু সুজন কোনো মতে মৌমাছির কামড় খেতে রাজি নয়। যখন লোকটি জোর করে তাকে মৌমাছির কামড় খাওয়াতে যায় তখন সে হাত নাড়িয়ে ওঠে এবং মৌমাছিটি ছুটে যায়। তাই লোকটি রাগে সবগুলো মৌমাছি ছেড়ে দেয় এবং মৌমাছিগুলো তাদের সবাইকে কামড়াতে শুরু করে। মৌমাছি যেন অনুষাকে না কামড়াতে পারে সেজন্য সুজন তার কোটটি খুলে তা দিয়ে অনুষাকে ঢেকে রাখে। এরপর তারা যখন বাহিরে আসে তখন সেখানে ডেভিড চলে আসে। সে অনুষার এই অবস্থা দেখে সুজনকে একটি ঘুষি মেরে অনুষাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখতে পাই সুজন যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির মালিক অফিসে চলে আসে। সে কোনোভাবে জানতে পারে সুজনের মুখের টেস্ট সেন্স চলে গিয়েছিল, তাই সে সুজনকে কোম্পানি থেকে বের করে দেয়। এরপর দেখতে পাই সুজন বাসায় এসে যখন নুডলস খাচ্ছিল তখন তার কলিং বেল বেজে ওঠে। সে দরজা খুলে অনুষাকে দেখতে পায়। তখন সুজন অনুষাকে বলে, তুমি 3 মিনিট অপেক্ষা করো। এই বলে সে অনুষাকে বাহিরে রেখে দরজাটা বন্ধ করে দেয়, কারণ ঘরের ভিতর সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। তখন সে তাড়াহুড়ো করে অগোছালো ঘরকে পরিষ্কার করে ফেলে, যেন অনুষা বুঝতে পারে সে পারফেক্ট। অনুষার সুজনের বাড়ি আসার কারণ হলো সে মোবাইলে দেখতে পেয়েছিল সুজনকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। এখন তার পাশে থেকে তাকে সাপোর্ট দেওয়াটা বেশ প্রয়োজন। এরপর অনুষা ঘরে ঢুকে দেখতে পায় সুজন নুডলস খাচ্ছিল। অনুষা তাকে বলে, তুমি নুডলস খেলে হবে না, তোমার অবশ্যই রাইস খাওয়া উচিত। এই বলে সে সুজনের জন্য রাইস নিয়ে আসে। সুজন রাইস খেয়ে বলে, আমি এটি টেস্ট করতে পারছি। অনুষা খুশিতে তার মুখে হাত দেয়, কিন্তু ব্যথার কারণে সে চিৎকার করে ওঠে। তখন দেখতে পায় অনুষা তার মুখে মেডিসিন লাগিয়ে দেয় এবং তার গোছানো ঘরের প্রশংসা করে। ঠিক তখনই আলমারি থেকে অগোছালো জিনিসগুলো পড়তে থাকে এবং সুজন অনুষার কাছে লজ্জিত হয়। পরের দিন সকালে দেখতে পাই সুজন তার রুমটি গুছিয়ে রাখছে। সে এখন সত্যি পারফেক্ট হতে চায়। অনুষার কারণে সে তার জীবনে পরিবর্তন চাইছিল। এদিকে অনুষা তার বেস্ট ফ্রেন্ড ইয়োকে বলছিল সুজনের মুখের টেস্ট ফিরে এসেছে। ইয়ো বলে, আমি জানি কেন সেটি হয়েছে। অনুষা জিজ্ঞেস করে কেন। ইয়ো বলে, ভালোবাসা হলো মিষ্টি, সেজন্যে। অর্থাৎ ইয়ো সুজন এবং অনুষার মধ্যে হতে যাওয়া প্রেমের সম্পর্কের কথা বুঝাচ্ছিল। পরের সিনে দেখা যায় অনুষা খুবই চিন্তিত। তাদের রেস্টুরেন্ট তেমনটা ভালো চলছে না। এভাবে চলতে থাকলে রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হবে। তখন সেখানে সুজন উপস্থিত হয় এবং সে রাইস খেতে চায়। অনুষা যখন রাইস আনতে যায় এদিকে সুজন তাদের হিসেবের খাতাটি দেখতে পায়। খাওয়ার সময় সুজন বলে রাইসটি অনেক সুস্বাদু ছিল। অনুষা তার কথাতে খুবই খুশি হয়। সুজন তাকে জিজ্ঞেস করে, তোমরা কি রেস্টুরেন্ট নিয়ে কোনো সমস্যায় আছো কিনা। অনুষা তাকে না বলে দেয় এবং হিসেবের খাতাটি সরিয়ে ফেলে। অনুষা সকালে ঘুম থেকে উঠেই দেখতে পায় তার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা এসেছে। সে খুশি হয়ে যায়, কিন্তু যখন জানতে পারে টাকাগুলো সুজন পাঠিয়েছিল তখন সে সুজনকে মেসেজ দিয়ে বলে, আমি তোমার টাকাগুলো নিতে পারবো না, আমি তোমার টাকাগুলো শীঘ্রই তোমাকে ফেরত দেব। সুজন রিপ্লাই দেয়, আমি তোমাকে টাকাগুলো এমনি দিচ্ছি না, যেহেতু আমার চাকরি নেই তাই তোমার রেস্টুরেন্টে আমি চাকরি করব। এটি শুনে অনুষা খুশি হয় যে সুজন তার আন্ডারে কাজ করবে এবং সে তার বস হবে। পরের দিন সকালে অনুষা রেস্টুরেন্টে এসে কস্টিউম পরা কয়েকটি মেয়ে ওয়েটারকে দেখতে পায়। সে জানতে চায় এগুলো কি। সুজন তাকে বলে, ইয়ং কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করতে এই আইডিয়া প্রয়োগ করেছি, কিন্তু অনুষা তাতে রাজি নয়। সুজন তাকে বলে, এই আইডিয়াটি অন্তত আজকের জন্য দেখো। এরপর সুজন একটি কস্টিউম এনে অনুষাকে জোর করে পরিয়ে দেয়। রাতের বেলা দেখতে পাই অনুষা অনেক খুশি ছিল, কারণ অন্যান্য দিনের চেয়ে আজকে দ্বিগুণ লাভ হয়েছে। পরের দিন সুজন রেস্টুরেন্টে এসে দেখতে পায় তার রাখা একটি ওয়েটারও নেই। অনুষা তাদেরকে বের করে দিয়ে কয়েকজন সিক্স প্যাকওয়ালা ওয়েটার রাখে। সুজন তাদের সামনে আনইজি ফিল করছিল, কারণ সে ওয়েটারদের মতো বডি বিল্ডার নয়। আর এগুলো দেখে অনুষা মুচকি হাসতে থাকে, কারণ অনুষা মূলত মজা নিচ্ছিল। রাতের বেলা দেখতে পাই ডেভিড সেই রেস্টুরেন্টে চলে আসে এবং অনুষাকে ডেটে যাওয়ার জন্য বলে। তখন সুজন অনুষাকে নিষেধ করে, কিন্তু অনুষা বলে এটি আমার নিজস্ব ব্যাপার। সুজন তখন চুপ হয়ে যায় আর কিছুই বলে না।
সুজন অনুষাকে ভালোবেসে ফেলেছিল, আর কেউ চাইবে না তার ভালোবাসার মানুষটি অন্য কারোর সাথে সময় কাটাক। এরপর ডেভিড ও অনুষা সেখান থেকে চলে যায়। সুজন কল্পনা করে সে ডেভিডকে মেরে অজ্ঞান করে ফেলেছে। পরের দিন সুজন এবং অনুষাকে সমুদ্র পাড়ে একটি বেঞ্চে দেখানো হয়। অনুষা মন খারাপ করে শুয়েছিল। সুজন যখন তাকে একটি কোল্ড ড্রিঙ্কস দেয় তখন সেই কোল্ড ড্রিঙ্কসটি এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। গতকাল রাতে তার সময়টি ডেভিডের সাথে বাজেভাবে কেটেছিল, মূলত সেজন্য অনুষা আপসেট। হঠাৎ অনুষার মা তাকে কল দেয়। সে যখন তার মায়ের সাথে কথা বলছিল তখন তার মা বুঝতে পারে তার মন ভালো নেই। তিনি তাকে জিজ্ঞেস করে, তোমার বয়ফ্রেন্ড ডেভিডের সাথে তোমার কোনো সমস্যা হয়েছে কিনা? অনুষা জানায় কিছুই হয়নি এবং সে ভালো আছে। তার মা যখন ডেভিডের সাথে কথা বলতে চায় তখন সুজন তার থেকে মোবাইলটি নিয়ে ডেভিড পরিচয়ে কথা বলে এবং তার মাকে বুঝিয়ে বলে, আমরা দুজন ভালো আছি, আমি আপনার সাথে পরে দেখা করব। এরপর অনুষা যখন কান্না করছিল সুজন তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় এবং বুঝিয়ে দেয়, তোমার বিপদে আমি সবসময় তোমার পাশে আছি। সুজন সেখানে অনুষাকে প্রপোজ করে। সে বলে, আমি জানি তুমিও আমাকে পছন্দ করো, কিন্তু অনুষা তাকে না বলে দেয় এবং জানায় সে ডেভিডকে পছন্দ করে। এদিকে দেখতে পাই ডেভিড সবসময় লিন্ডার কথা কল্পনা করছিল। লিন্ডাকে সে সত্যি মন থেকে ভালোবাসতো, তাই লিন্ডার কথা সে ভুলতে পারছিল না। অন্যদিকে দেখা যায় সুজনের অ্যাসিস্ট্যান্ট বাও ইওকে পছন্দ করে এবং সে ইওকে তার পছন্দের গ্রিন টি কেক উপহার দিতে চায়, কিন্তু তার মালিক অফিসে থাকায় সে বেরোতে পারছিল না। তখন বাও সুজনকে কল করে একটি গ্রিন টি কেক কিনতে বলে, যে কেকটি সে ইওর জন্য পাঠাবে। সুজন যখন কেকটি কিনতে যায় ইও তাকে দেখে নেয়। পরের দিন সকালে ইও অনুষার কাছে এসে বলে, কে যেন আমাকে একটি কেক পাঠিয়েছে। সুজন কেকটি দেখে চিনতে পারে এই কেকটি বাও তাকে কল করে ইওর জন্য কিনতে বলেছিল। সুজন বলে, আমি জানি এই কেকটি তোমাকে কে পাঠিয়েছে। সুজন বলতে চাইলে ইও তাকে বাধা দেয়। ইও ভেবেছিল সুজন তার জন্য কেকটি কিনেছিল এবং সে তাকে ইমপ্রেস করতে চায়। এরপর সুজন সেখান থেকে চলে গেলে ইও অনুষাকে বলে, সুজন হয়তো আমাকে ভালোবাসে কিন্তু বলছে না। অনুষা অবাক হয়ে ইওর দিকে তাকায় এবং বলে, এটি ভুল। পরের সিনে ইও এবং সুজনকে দেখতে পাই তারা ড্রিঙ্ক করছে, আর আস্তে আস্তে সুজনের মুখের টেস্ট সেন্স ফিরে আসছিল। পরের দিন সকালে অনুষা ও বাও রেস্টুরেন্টে এসে দেখে সুজন এবং ইও একসাথে ঘুমিয়ে আছে। এটি দেখে বাও রেগে সেখান থেকে চলে যায়। মূলত তারা রাতে ড্রিঙ্ক করার কারণে অচেতন হয়ে একসাথে ঘুমিয়ে পড়েছিল। সুজন বুঝতে পারে তাদেরকে এই অবস্থায় দেখে অনুষা জেলাস ফিল করছিল, তাই সে ইচ্ছে করে অনুষার সামনে ইওকে জড়িয়ে ধরে, আর তা দেখে অনুষা সেখান থেকে চলে আসে। পরের সিনে দেখতে পাই সুজনের অ্যাসিস্ট্যান্ট বাও ডিপ্রেশনে চলে যায় এবং সে একজন সাইকিয়াট্রিস্ট অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়। অন্যদিকে অনুষা সুজনকে নিয়ে চিন্তা করতে থাকে সে কি করবে। তার গণকের কথাটি মনে হয়। গণক তাকে বলেছিল তার জীবনে ইমপারফেক্ট কেউ আসবে, তাই সে বুঝতে পারছিল না তার কি করা উচিত। এরপর সে আবার ওই গণকের কাছে চলে আসে। অনুষা একটি কার্ড চুজ করে নেয়। এই কার্ডের অর্থ হলো, তোমার মন যেরকম চায় তুমি তাই করো। অনুষা রেস্টুরেন্টে গিয়েও শান্তি পাচ্ছিল না, কারণ সুজন তাকে জেলাস ফিল করানোর জন্য তার সামনে সবসময় ইওকে নিয়ে রোমাঞ্চের অভিনয় করে। অনুষা সুজনকে ভালোবাসে কিন্তু বলতে পারছিল না, আর তাই সুজনের সাথে ইওকে দেখলে সে সহ্য করতে পারে না। এরপর রাতের বেলায় দেখতে পাই অনুষা সুজনের বাসায় চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই ইওকে ভালোবাসো? সুজন মনে মনে খুশি হচ্ছিল এই ভেবে যে অনুষা তাকে ভালোবাসে এবং তাই সে জেলাস ফিল করছে। অনুষা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সুজন তাকে জড়িয়ে ধরে জানতে চায় সে তাকে ভালোবাসে কিনা। অনুষা বলে, আমি জানি না, কিন্তু তোমাকে যখন ইওর সাথে দেখি তখন আমি আপসেট হয়ে যাই, তখন মনে হয় আমি তোমাকে ভালোবাসি। সুজন বলে, এটাই হচ্ছে সত্য যে আমরা একজন একজনকে ভালোবাসি। তখন অনুষা বলে, আমি ডেভিডকে ধোকা দিতে পারবো না কারণ সে আমার বয়ফ্রেন্ড, এবং ইওকে ঠকাতে পারবো না কারণ সে আমার বেস্ট ফ্রেন্ড। এই বলে সেখান থেকে সে চলে যায়। এরপর অনুষা সমুদ্র পাড়ে গিয়ে সুজনের সাথে কাটানো মুহূর্তগুলো কল্পনা করে কান্না করছিল। মূলত সে কি করবে তাই বুঝতে পারছিল না। তার মনে হচ্ছিল সুজনকে ছাড়া সে থাকতে পারবে না। এদিকে সুজনও বসে বসে অনুষার কথা কল্পনা করে কাঁদছিল। অ্যাকচুয়ালি সত্যিকার ভালোবাসা এমনই হয় যে কেউ কাউকে কি জন্য পছন্দ করে এবং কি জন্য সারা জীবন একসাথে থাকতে চায় তার কোনো ব্যাখ্যা থাকে না। একটি ছেলের কাছে তার ভালোবাসার মানুষটি তার সবকিছু এবং সে তাকে সবসময় ভালোবাসার চাদরে আগলে রাখতে চায়। বিশেষ করে এই মেসেজটি অনুষা তোমার জন্যে। পরের সিনে দেখতে পাই সুজন যখন ড্রিঙ্কস করছিল সেখানে ইও চলে আসে। সুজন তাকে সত্যি কথাটা বলে দেয় যে আমি অনুষাকে ভালোবাসি, তোমাকে না।
তখন ইউর আগে সেখান থেকে চলে যাচ্ছিল। বাও তার পিছন পিছন গিয়ে তাকে সান্ত্বনা দেয় এবং বলে, আমি তোমাকে ভালোবাসি। তখন ইউ তার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেয়। অন্যদিকে ডেভিড ও অনুষা একটি রেস্টুরেন্টে ডিনার করছিল। সেই সময় ডেভিড অনুষাকে বিয়ের জন্য প্রপোজ করে। এরপর কয়েক মাস পরে সিন দেখানো হয়। বর্তমানে সুজন একজন পারফেক্ট মানুষ এবং সে সময় মতো অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তার মুখের টেস্ট সেন্স ফিরে আসাতে সে আবার আগের কোম্পানিতে চাকরি নিয়েছে। এদিকে দেখতে পাই ইউ এবং বাও বিয়ে করে নেয় এবং তারা দুজন মিলে রেস্টুরেন্টটি পরিচালনা করে। অন্যদিকে ডেভিড ব্যবসার কাজে এসে লিন্ডাকে খুঁজে পায়। লিন্ডা চায় সবকিছু আগের মতো ঠিক করতে এবং তখন তারা দুজনও বিয়ে করে নেয়। এরপর একদিন শপিং মলে সুজন এবং অনুষা দেখা হয়ে যায়। তারা অনেকক্ষণ কথা বলার পর সুজন বলে, আমি শুনেছি ডেভিড তোমাকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। তখন অনুষা তার হাতটি দেখিয়ে জানায়, আমি এখনো সিঙ্গেল। আমি ওই দিন ডেভিডকে রিজেক্ট করেছিলাম। তখন এটি শুনে সুজন অনেক খুশি হয়। অনুষা সুজনের কাছে জানতে চায় তার মুখের টেস্ট সেন্স ফিরে এসেছে কিনা। সুজন জানায়, আমার টেস্ট সেন্স অনেক আগে ফিরে এসেছে। যখন আমি টেস্ট করতে পেরেছিলাম ভালোবাসার স্বাদ টক হয়। তখন অনুষা তার মুখের দিকে চেয়ে বুঝতে পারে তার জন্য সুজন অনেক কষ্ট পেয়েছিল। ঠিক এরপরে আসে সে মধুর সময়টি, যখন বাকি জীবন একসাথে চলার জন্য একজন একজনের হাত ধরে নেয়। আর এখানে মুভিটির হ্যাপি এন্ডিং হয়।